বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই ওয়েস্টার্ন ইউরোপে মানে ইউরোপের মানুষ কিন্তু খুব একটা ধর্মভীরু হয় না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে প্রচুর চার্চ আছে। সেখানে কোনো মানুষ যদি খুব একটা যায় না, শুধুমাত্র রবিবার দিন প্রেয়ারের জন্য 2-3 জন বৃদ্ধ বৃদ্ধা সেই চার্চে যান। যদিও চার্চগুলো বেশ সংগঠিত, সেখানে ফাদার থেকে শুরু করে অনেক ধরনের মানুষ কাজ করেন, কিন্তু প্রার্থনাকারী কেউ নেই। এটা আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। সুইডেনে যখন প্রথম এসেছি তখন থেকে অদ্যাবধি দেখছি এখানের মানুষ কোনোভাবেই ধার্মিক নয়। এদের সৃষ্টিকর্তাকে খুব একটা আপনার মানে না বলতে রেসপেক্ট দেখায় না। যে আমাদের ধর্মে যেমন আছে, ইসলামে আছে যে আপনি নামাজ কালাম পড়বেন, এবং বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এইসব জায়গার মুসলমানরা প্রচণ্ড রকমের ধার্মিক হয়। কিন্তু এরা বিধর্মী বলা যাবে না, এরা ধার্মিক নয়। এরা জানে যে এদেরকে একজন সৃষ্টি করেছেন, সে যীশু খ্রিস্ট হোক আর যেই হোক, মানেন সেটা। আমি একবার একজনকে জিজ্ঞেস করলাম যে কী বাবা, তোমরা এরকম ধর্মকর্ম করো না, তুমি খ্রিস্টান, তুমি চার্চে যাও না? ও আমাকে একটা উত্তর দিয়েছিল, বলেছিল যে কেন যাব বলো, ধর্মীয় গ্রন্থে যা লেখা আছে যে তুমি ভালো মানুষের মতো চলবে, তুমি মিথ্যে কথা বলবে না, তুমি পরশ্রী কাতর হবে না, তুমি চুরি করবে না, ডাকাতি করবে না, অন্যায় করবে না, তুমি কারোর গীবত গাইবে না, তাহলে আমি খুশি। এগুলো বলার পর উনি উত্তর দিলেন, আমি তো সবগুলোই করছি, আমি মিথ্যে কথা বলি না। আসলে বন্ধুরা, ইউরোপে আমি কাউকে মিথ্যে কথা বলতে দেখি না, মিথ্যে কথা কি ওরা বুঝেও না। আমি একবার একজনকে জিজ্ঞেস করেছিলাম, এই তুমি মিথ্যে কথা বলো? ও আমাকে বললো মিথ্যে কথাটা কি আমি ঠিক বুঝতে পারছি না। আমি তাকে বুঝিয়েছিলাম যে ধরো তোমার পকেটে একটা 500 ক্রাউনের নোট আছে, আমি তোমাকে বললাম বন্ধু আমাকে 500 ক্রাউন লোন দিবা, তুমি বললা না আমার কাছে তো টাকা নেই। ও বললো কেন আমি এটা বলবো? আমি বলবো আমার কাছে 500 ক্রাউন আছে, আমি তোমাকে দিতে পারবো না। এরা এমনটাই, এরা মিথ্যে কথা বলে না। এরা এটাও বলে যে আমরা তো পরশ্রী কাতর হই না কখনো। যে দেখো তুমি বিদেশ থেকে এসছো, তুমি একটা ভালো গাড়ি চালাচ্ছ, আমি গাড়ি কিনতে পারছি না, আমি কখনো হিংসা করি না। আমি মনে করি তুমি তোমার যোগ্যতায় কিনেছো। আমাকে কখনো ভাবতে হয় না আমার পাশের বাসার মানুষটি এই বেলা খেয়েছে কিনা, কারণ আমি জানি সে খেয়েছে। এখানকার প্রতিটি মানুষ, যে জনগণ আছে, যে নাগরিক আছে, এরা 3 বেলা খায়। এরা যদি কোনো ইনকাম না করে সরকার এদের খাওয়ায়, আমার এদের খোঁজ খবর নিতে হয় না। সুতরাং আমি আল্লাহর বা সৃষ্টিকর্তার যে সমস্ত ওসিয়া উনি দিয়েছেন যে এগুলো তোমরা মেনে চলবে পৃথিবীতে, তাহলে তোমরা আমাকে পাবে, আমি সবগুলোই মানি। এই যুক্তির পর আমার কোনো কথা ছিল না। অথচ দেখুন আমরা আল্লাহকে এত ভয় পাই, আল্লাহর সব কথাই মানি, চেষ্টা করি। অনেক মানুষ আছেন মানেন না, অনেক মানুষ আছেন আল্লাহর এই সমস্ত যে বাণী আছে সেগুলোকে উপেক্ষা করেন। এই যে সামনে একটা ঈদ আসছে, আপনারা জানেন ঈদের বাজার চলছে। একটা ভিডিওতে দেখলাম একটি মেয়ে বলছে আমার বয়ফ্রেন্ড আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে, আমি বাজার করছি। সেই মেয়েটির আরও নাকি বয়ফ্রেন্ড আছে, এবং গত বছর তার ওই লন্ডনে বয়ফ্রেন্ড, যে মেয়েটি বললো আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে, তার বয়ফ্রেন্ড লন্ডনে থাকে। এই বয়ফ্রেন্ড এর আগের বছরও তাকে শপিং করিয়ে দিয়ে গেছে। এবছরও নিয়ে এসছেন সেই বয়ফ্রেন্ডের 1 লক্ষ টাকা নিয়ে শপিং করতে, এবং সাথে আরেকজন আসছেন নতুন বয়ফ্রেন্ড, তার কাছ থেকে কিছু খচাবে, এবং তার সাথে তার ভাই বোন ভাগ্নি সবাই আছেন। আমার প্রশ্ন হলো, ওর মা বাবা নাই? এই মেয়েটিতে কোনো কাজ করে না, এই মেয়েটি কোনো চাকরি করে না। এই মেয়েটি কি করে এত টাকা খরচ করে, এটা কি তার বাবা মা দেখছে না? আপনি কি তাহলে মেয়েটাকে দোষ দিবেন? না, আপনি তার গার্জিয়ানকে দোষ দিবেন। আমি দোষ দেবো তার গার্জিয়ানকে। তার গার্জিয়ান কেন দেখে না তার মেয়ে এই যে শপিং করে, এই যে টেলিফোন চালায়, এই যে আইফোন হাতে নিয়ে ঘোরে, সে টাকাটা পায় কোথায়? আমাদের দেশটা এভাবেই চলছে। আল্লাহ খোদাকে আমরা খুব ভয় পাই, আল্লাহ খোদার সব কথাই মানতে চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সদকা দিই, কিন্তু এতেই কি শেষ? না, এতেই শেষ নয়। আমাদের আরও অনেক কিছু করণীয় আছে। আমরা কি কখনো পাশের বাড়ির কি মানুষটি খেয়েছে কিনা খোঁজ নেই?
আমরা কি কখনো বলি যে না আমি কোনো পরশ্রী কাতর নাই, তুমি তোমার টাকায় গাড়ি কিনেছো, বাড়ি কিনেছো, আমি তাতে খুশি, তোমার যোগ্যতা আছে, তুমি কিনেছো? না, আমরা সেটা বলি না। আমরা বরঞ্চ গীবত গাই, বা আমরা জানতে চেষ্টা করি ও এই টাকাটা পেলো কোথায়, বা আমার হলো না কেন। আমরা কখনো এটা ভাবি না যে ও যেভাবেই করেছে, এটা ও করেছে, পাপের হোক পুণ্যের হোক, ও সেটার জবাব দেবে। আমি এই ভিডিওটা বানাচ্ছি এই জন্য যে সকালবেলায় ঘুম থেকে একটা ছোট্ট ভিডিও দেখলাম। আমাদের এক মা, যার সন্তান আছে, স্বামী আছে, ঈদের বাজার করতে গেছে। তাকে সাংবাদিক মহোদয় জিজ্ঞাসা করছেন, বা সাংবাদিক মহোদয় জিজ্ঞাসা করছেন কত টাকা নিয়ে এসছেন। উনি বলছেন আমি 5,000 টাকা নিয়ে এসছি। সাংবাদিক পাল্টা প্রশ্ন করছেন 5,000 টাকা হলে কি তো লাখ টাকা নিয়ে আসে? সেই মহিলা তখন আর চোখে পানি রাখতে পারলেন না। কি বললেন একটু ভিডিওটা দেখি। 5,000 টাকা নিয়ে আসছি, দেখি সবার জন্য। তাদের ইনকাম ভালো, তাদের তো ইনকাম অনেক ভালো, আমাদের তরফে ইনকাম একজন আইনের পরিষ্কার চলে। আমাদের যেহেতু ইনকাম এরকম করতে হবে, ছেলের জন্য, বাবার জন্য, নিজের জন্য, ভাগ্নে আছে, ভাই আছে। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো এই যে সাংবাদিক, এটা বোধহয় খুব সম্ভব চ্যানেল আয়ে প্রকাশিত হয়েছিল। এটা আপনারা যেখান থেকে দেখছেন, কেউ এটা ট্যাগ করে চালিয়েছে, আমি সেখান থেকে দেখালাম। এটা চ্যানেল আয়ে ছিল। আমি চ্যানেল আয়ে গিয়ে খুঁজলাম, পেলাম না, হয়তোবা এটাকে উড়িয়ে দিয়েছে। কারণ এর নিচে এসে যে কমেন্টসগুলো এসেছে প্রত্যেকের আত্মায় লাগে। মহিলা কেঁদে দিয়েছে। মহিলা বলছে যে আমার তো সেরকম ইনকাম নেই, ওদের অনেক ইনকাম আছে, ওরা লক্ষ টাকা শপিং করছে। এই সাংবাদিককে আমি জিজ্ঞেস করছি, এই মহিলা তোকে চাকরি দিয়েছে কে? তুই কি করে সাংবাদিক হলি? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি ওকে তুই করে বলছি। কারণ এই অশিক্ষিত সাংবাদিক, এই ধরনের সাংবাদিককে চ্যানেলে যদি হয়ে থাকে, ওকে আজকেই চেক করা উচিত। ও কি করে জিজ্ঞেস করে একজন মহিলাকে যে তোমার কাছে মাত্র 5,000 টাকা আছে এবং অন্যরা লাখ টাকা নিয়ে আসে? এটা কোনো সাংবাদিকতার এথিক্স হলো? বলুন আপনারাই। মহিলাকে রাস্তার মধ্যে কাঁদিয়ে দিয়েছে। একটা মানুষের মধ্যে এমনিতেই দুঃখ, তার 5,000 টাকা মাত্র এসছে, সাথে নিয়ে 4 জনের বাজার করবে, কী বা পাবে? কিছুই তো পাবে না। এমনি তার বুকে চাপা দুঃখ। এমনি উনি আশেপাশে দেখছেন অনেকেই অনেক কিছু কিনছে, উনি কিনতে পারছেন না। সেই আঘাতে, সেই ঘায়ে এই সাংবাদিক মহিলা নুনের ছিটা দিল, তাকে কাঁদিয়ে ছাড়লো। সে তুলনা করে একজন নষ্টা মেয়ের সাথে, যে মেয়েটি বলেছিল আমার বয়ফ্রেন্ড আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে, সেটা দিয়ে শপিং করছি, ওই মেয়ের সাথে তুলনা করছে এই মেয়েটার, এই মহিলার, এই ভাবির বা এই মায়ের। মহিলার কান্নার মধ্যে আপনারা মার্ক করে দেখেছেন কোনো রকম অভিনয় নেই, তার আর কান্নাটা এসছে আত্মা থেকে। আমরা কি মানুষ কাঁদাবার জন্য চ্যানেল আয়ে কাজ করি? আমরা কি মানুষ কাঁদাবার জন্য এই ধরনের কন্টেন্ট তৈরি করি? না, আমরা শুধু পয়সার জন্য করি। এই মহিলাকে কত রকম ছোট করা হলো, এই মহিলাকে কতভাবে নিচে নামানো হলো, তার যে ব্যর্থতা সেটাকে মানুষের সামনে দেখিয়ে দিলেন আপনি। আপনি কেমন সাংবাদিক? আপনাকে কে সাংবাদিক বানিয়েছে? চ্যানেল আইকে বলবো এই ধরনের সাংবাদিকদের বহিষ্কার করুন। আমার কোনো অধিকার নেই আমি আপনাকে নাঙ্গা করে রাস্তায় নামিয়ে দেব। এটাই করছে বাংলাদেশে। আমাদের দেশে তো বৈষম্য আছেই। একজন লক্ষ টাকার বাজার করছে, একজন 5,000 টাকা দিয়ে 5 জনের বাজার করছে। এই একটা ফ্যামিলি দেখলাম, তার বাবা বলছে আমি 20,000 টাকা নিয়ে এসেছি, তার 2 মেয়ে 1 ছেলে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ওয়াইফ 5 জনের বাজার করবে, তারা খুব খুশি। 20,000 টাকায় 5 জনের বাজার হয় না। শেষ পর্যন্ত মেয়েটিকে জিজ্ঞেস করলো তোমার আব্বুর জন্য কি কিনবে? মেয়েটি
বললো আমরা কিছু একটা কিনবো। আব্বুকে যখন জিজ্ঞেস করলো তখন আব্বু বলল, ওদের কিনে দিতে পারলেই আমি খুশি হই, আমার প্রয়োজন নেই, ওদের খুশি আমার খুশি। চলুন সেই ভিডিওটা একটু দেখি। আপনি বলেছেন যে আপনি এখন পর্যন্ত আপনার বাবাকে কখনো বলতে পারেন না যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন। আমরা চাইবো আজকে অন রেকর্ডে আপনি আপনার বাবাকে বলবেন যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন। আঙ্কেল আপনি একটু বলবেন আপনার মেয়েটাকে, আপনি একটু বলেন আপনার বাবাকে আপনি ভালোবাসেন। আমরা সবাই আপনার অনেক ভালোবাসি, সবার চোখে পানি। আপনি তো আপনি ফ্যামিলি দেখতে পাচ্ছেন যে আজকে আসলে বিচিত্র আমাদের দেশ, বিচিত্র আমাদের মানুষ। আমরা এই ভ্যারাইটিস টাইপের সুখ দুঃখ দেখতে চাই না। আমরা চাই এমন একটি সমাজ যেখানে 5,000 টাকা যে ভাবি কাঁদলেন, যে মানুষটি কাঁদলেন, এবং 1 লক্ষ টাকা দিয়ে যে বাজার করলেন বয়ফ্রেন্ডের টাকা দিয়ে, বা 20,000 টাকা দিয়ে যে ফ্যামিলিটি বাজার করলেন, এত বড় বৈষম্য কি করে থাকে? একজন 1 লক্ষ টাকা দিয়ে বাজার করছেন, একজন 5,000 টাকা দিয়ে তার ফ্যামিলির কিছু কিনতে পারছেন না, আরেকজন 20,000 টাকা দিয়ে তার পুরো ফ্যামিলিকে দিচ্ছেন, নিজে কিছু দিচ্ছেন না। বন্ধুরা, এই ভিডিওটা করার পিছনে একটি কারণ, আমরা হয়তো কখনো ইউরোপ হতে পারবো না, আমরা কখনো আমেরিকা হতে পারবো না, কিন্তু আমরা যদি ভালো হই, আমাদের মন যদি ভালো হয়, আমরা যদি সৎ হই, আমরা যদি আল্লাহর পথে থাকি, আমরা যদি সৎ পথে পয়সা উপার্জন করে 5,000 টাকা দিয়ে ঈদ করি, তাহলেও আমাদের মনে একটা শান্তি আছে, আমাদের মনে একটা সান্ত্বনা আছে যে আমরা আল্লাহর পথে আছি, আমরা কোনো বেইমানি করছি না, আমরা কোনো বেইমানি টাকা দিয়ে বাজার করছি না, আমরা কোনো নষ্টামি করে বাজার করছি না। তবে এটা ঠিক যে মহিলা 5,000 টাকার জন্য বাজার করতে পারলেন না, এই ধরনের মানুষকে আমাদের উচ্চ মহল থেকে এসে অন্তত একটু সাহায্য করা উচিত। যারা এই সমস্ত ভিডিও করে, যে সাংবাদিক মহিলাই ভিডিও করে এটা ভাইরাল করলো, তাদের উচিত, চ্যানেলের উচিত 50,000 টাকা ওই বাড়িতে পাঠিয়ে দেওয়া। কারণ তার এই সাংবাদিক এই একজন সাধারণ মহিলার চোখের পানি গড়িয়েছে রাস্তার মধ্যে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।